আপনার 73 ইলেকশনে ডিউটি গেছিলাম টাঙ্গাইল। জি, ইলেকশনে গিয়েছিলাম, এটা ছিল টাঙ্গাইলে। এখানে আছে আপনার ডক্টর আলিম আল রাজি ছিল একজন ক্যান্ডিডেট, আর তার পরিবর্তিতে আওয়ামী লীগের ছিল, ওই এলাকার আওয়ামী লীগের কে মনে আছে আপনার? আমার নামটা এখন মনে পড়ছে না। তো ইম্পর্টেন্ট আওয়ামী লীগ, শেখ সাহেবের যথেষ্ট ক্লোজ। তো সেখানে আমি যখন ডিউটিতে গিয়েছি, তো ডিউটিতে যেয়ে আমি দেখলাম যে সেইখানে সত্যিকার অর্থে বা জনগণের যে মতামত বা প্রকাশ করেছে, এতে আলিম আল রাজি সাহেব জিতবেন। এবং ইলেকশনের দিন সত্যিকারভাবে আলিম আল রাজি জিতত। এবং তখন অনেক কমপ্লেন আসলো যে প্রত্যেকটা সেন্টারে এরকম আওয়ামী লীগ দখল করে নিয়ে ভোট স্টাফিং করছে। তো আমি কয়েকটা জায়গায় গেলাম, গিয়ে আমি এগুলো বন্ধ করলাম এবং ডক্টর আলিম রাজি বললাম যে আমি চাই যে এখানে অন্তত সারা বাংলাদেশে ফেয়ার ইলেকশন হোক বা না হোক, এইখানে ফেয়ার ইলেকশন হোক, অন্তত এটা ফেয়ার ততটুকু টাইম পর্যন্ত হবে যতটুকু টাইম আমি এখানে আসি। সেখানে আমি খুব স্ট্রিক্টলি করলাম যে না, ফেয়ার, সবাই যেতে হবে। এবং ইলেকশন অনেক কষ্ট করে ইলেকশনটাকে আমি বলবো যে তারপরেও রিগিং করছে আওয়ামী লীগ, বাট একটা অ্যাকসেপ্টেবল লিমিটে আমি ফেয়ারনেসটা আনছি, যেন আলিম আল রাজির লোকগুলা অত ক্ষিপ্ত না হয়। তারপরে সন্ধ্যার পরে বাক্স টাক্স এসে এনশিওর করলাম যে এটা কেউ রাস্তার মধ্যে এটাকে জোর করে নিয়ে না যায়। সব বাক্সগুলি পৌঁছে দিয়ে তারপরে আমি রেস করতে গেছি যে এখন তো কাউন্টিং হবে আর কি। তো তখনকার দিনে আপনি ইলেকশন কমিশনের রিপোর্ট যদি দেখেন, ওই কাউন্টিংয়ে ইনিশিয়াল যে রিপোর্টিং, এটার মধ্যে আলিম আল রাজি ওয়াজ হেডিং, ওয়াজ ahead of the আওয়ামী লীগ ক্যান্ডিডেট। তারপরে আমার কাছে ওরা আসলো যে দেখেন ওরা তো এখন স্টাফিং করে দিবে। যে আমি তাড়াতাড়ি ওখানে গেলাম, ডিসি এসপি সবাই ছিল, যে অ্যাবসলিউটলি ফেয়ার কাউন্টিং হবে, এখানে কোনো ধরনের কোনো হবে না। তারপরে আর ডিসির কাছে শেখ সাহেবের থেকে ডাইরেক্ট টেলিফোন আসতেছে, একটা না একটা কিছু করতেই হবে। আর মাঝখান দিয়ে আমি ফেসে আছি, আমার সামনে এটা হতে পারে না। তারপরে ওরা বললো যে না, এটা এখন আর্মিকে বলতে হবে। তো শেখ মুজিব নিশ্চয়ই আর্মিকে বলছে। বলার পরে খালেদ মোশাররফ তখন আমাকে টেলিফোন করলো, বললো যে রশিদ, তুমি ওখানে কাউন্টিং এ কি করতেছো? আমি বললাম না, কিছুই করতেছি না, ডিউটি আছে, এখন রাতের বেলা কাজ নেই, তাই বসে বসে দেখছি ভোট কেমনে কাউন্টিং হয়। বলে ওখানে তোমার থাকার দরকার নাই, তুমি চলে আসো। তুমি চলে যাও। আমি বলি না, আমার চলে যাও না, আমি এটা জিনিসটা দেখতে প্রথমবার দেখছি, তো আমার খুব ভালো লাগছে, তাই আমি দেখতে চাই। তো বলো যে বাইরে আসছে। তো যখন উনি বলে যে না, তুমি এখান থেকে চলে যাও, তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এখান থেকে, আমি যদি ভোট কাউন্টিং সেন্টার থেকে যদি আমাকে চলে যেতে হয়, তাহলে আমি এই 1 মিনিটের মধ্যে টাঙ্গাইল ছেড়ে আমি ঢাকায় ফেরত চলে আসতেছি আমার ইউনিটি ট্রুপস নিয়ে। আমি একদম ক্লিয়ারলি বললাম, আই উইল জাস্ট মুভ ফ্রম টাঙ্গাইল উইথ মাই ট্রুপস জাস্ট উইদিন হাফ অ্যান আওয়ার। কারণ আর্মি হেডকোয়ার্টার থেকে আমাকে অর্ডার না দিলে আমি উইথড্র করে ঢাকাতে ফেরত যেতে পারতেছি না। আমাকে টাঙ্গাইলে অতদিন পর্যন্ত থাকতে হবে যতদিন পর্যন্ত আর্মি বলে। তাহলে হয় আমি এখানে থাকবো, তাহলে আপনি আমাকে এখন পারমিশন দেন যে আমি এখন উইথড্র করে ঢাকা চলে যাব, তাহলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। তোমরা যে ঠিক আছে আমি দিলাম, তুমি চলে আসো, এখন ঢাকায় চলে আসো। তারপরে আমি ওদেরকে বললাম যে সরি,
এর বেশি আমার জন্য কিছু ওই করা একই সম্ভব না। নির্বাচনে তো বা আমরা